হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? অনেকদিন বাদে আমি এরকমভাবে ইন্ট্রো দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ চারিদিকে কুয়াশা, ভোর ভোর আমি উঠে গেছি। একটু ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি। দেখো ওয়েদারটা, তোমরা হয়তো ভাবছো এটা বেশ ভোর ভোর সময়, কিন্তু একদমই নয়। এখন কটা বাজে জানো? 10:30 বেজে গেছে অলরেডি। অবস্থা ঠান্ডা তো প্রচন্ড পরিমাণে রয়েছে। তোমরা সবাই জানো যে আজকের দিন হচ্ছে পৌষ পার্বণের একদম লাস্ট দিন। তো সবাইকে জানাই সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। আজকে যেহেতু লাস্ট দিন, তো আমাদের এখানে মেলা হয়, সেটা তোমরা সবাই জানো। আগের আমার ভিডিও যারা যারা আগে থাকতে দেখছো তারা সবাই জানবে যে আমাদের এখানে আজকে একদিনই মেলা হয়। তো মেলাটা এই বছর একটু ভালো মতন হবে, তার কারণ হচ্ছে এই বছর বাউল আসছে। কালকে যেহেতু তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো বেশি ভাট না বকে একটু টুকটাকি কাজ রয়েছে আজকের দিনে। আমার সব কাজ পড়তে হলো, গাড়িরও পরীক্ষা দিতে যেতে হবে আজকে, লাইসেন্সের। তো সব টুকিটাকি কাজ করে তার মাঝখানে মেলাটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো বেশি ভাট না বকে তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা হচ্ছে মেলার আগের দিনের দৃশ্য। রাত্রেবেলা আমি এসেছিলাম, একটুখানি দেখছিলাম যে কি কি দোকান খুলেছে না খুলেছে। তো এখানে খাবারের 2-3টে দোকান খুলেছে, আর এখানে সাজার জিনিসের দোকানটা অলরেডি সাজাচ্ছে, আর এগুলো সব দোকান আসেনি, পরের দিন আসবে। তো গিয়ে প্রথমে ঠাকুরটার কাছে গেলাম, দেখলাম যে ঠাকুর নিয়ে আসা হয়ে গেছে। আর পরের দিন কিন্তু ঠাকুরটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আমার কাছে ছবি রয়েছে, বাট ভিডিও করতে আমি ভুলে গেছি। বাট এতটাই ফোনে চার্জও ছিল না। সারাদিন আমি বললাম কাজে আমি ব্যস্ত থাকবো, তার জন্য এক ফোঁটা ফোনে চার্জও ছিল না। তারপর বিকালবেলা চলে গেছিলাম একটু মাঠে। অনেক দিন বাদে বান্ধবীর সাথে দেখা হয়েছিল। তোমরা ওকে সবাই চেনো যারা যারা আমার ভিডিও দেখেছো, কারণ ওর বিয়ের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। দেখো ও আর হাজব্যান্ড কত রোম্যান্টিক, কত সুন্দর। দেখো আমরা গিয়ে একটু শুটিং করছিলাম, তারপরে 3জনে মিলে এত হাসাহাসি করছিলাম। আর ওর বরটা এত বদমাইশ, দেখো আমাদের ভিডিও করছিল। আমরাই বলেছিলাম অবশ্য ভিডিওটা করতে, কিন্তু এরকমভাবে বলছিল, এত কথা বলছিল, আমরা না হেসে থাকতে পারছিলাম না। তো যে যার মতন হেসেই যাচ্ছিলাম। আরেকটা কথা, তোমরা কিছু মাইন্ড করো না, আমার কিন্তু গলাটা প্রচণ্ড রকমভাবে খারাপ হয়ে রয়েছে, ঠান্ডা লেগে গেছে, গলা প্রচুর খুসখুস করে কাশি হচ্ছে। দেখো আমরা যখন 3জন একসাথে থাকি তখন আমাদের খুশির ঠিকানা থাকে না। তোমরা জানোই ছোটোবেলার বান্ধবীদের সাথে দেখা হলে কতটা আনন্দ হয়, কতটা মজা হয়, সেটা তোমরা সবাই জানো। ওর এখন বিয়ে হয়ে গেছে দেখে ও এখন আসতে পারে না, কিন্তু যখনই দেখা হয় তখনই আমরা খুবই আনন্দ করি। আর এদিক থেকে ওর বরকে বলে যাচ্ছে তুমি এবার ভিডিওটা করা বন্ধ করো, ভিডিওটা করা বন্ধ করো। আমরা আর পারছিলাম না, এতটাই হাসি পাচ্ছিল। আর আমাকে এমনভাবে ভিডিওর মধ্যে নিচ্ছিল, দেখলে মনে হয় তোমাদেরও হাসি পেয়ে যাবে। লাস্ট ফিনিশিং আমি ফোনটা কেড়ে কুড়ে নিয়ে নিতে চাইছিলাম। দেখো আমার মুখটা পুরো বাদরের মুখের মতো লাগছিল, বাদরের আর কিছু বললাম না, ওরকমই লাগছিল। আর ও ওরকমই শয়তানি করে যাচ্ছে কীরকম। তো আরেকটা বান্ধবী তো মুখ নিচু করে বসেই পড়েছে যে না আমি আর দেখাবোই না। আর আমরা দুজনে এরকমভাবে হেসেই যাচ্ছি। আর আমার পুরো বাদরের মতন মুখটা লাল হয়ে গেছে, বাদরের। আর বললাম না, ওটা আর বলতে পারছি না আমি। তো এখানে একটু মাঠে একটু আড্ডা করছিলাম। তারপরে আমি ফোনটা নিতে চাইছিলাম কেড়ে কুড়ে, তারপরে ওই ফোনটাই রেখে দিল। তারপরে যেহেতু শস্য ক্ষেতের ওখানে বসেছিলাম, একটু ভাবলাম শস্য ক্ষেতের একটু সুন্দর ভিউ দেখে নিই। তোমাদের কারা কারা গ্রামে থাকো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আমি কিন্তু প্রপার গ্রামের মধ্যেই থাকি। এখানে আমাদের খুব সুন্দর মাঠ আছে, আমার তো এই জিনিসটা খুবই ভালো লাগে। তোমাদের আগেও আমি বলেছি যে আমি গ্রামে থাকি, আমার গ্রামের দৃশ্য দেখতেও খুব ভালো লাগে, গ্রামের দৃশ্য গ্রামে থাকতেও খুব ভালো লাগে শহরের তুলনায়। তো তোমরা যদি কেউ গ্রামের দিকে থেকে থাকো তাহলে অবশ্যই আমাকে বলবে। আর আমার তো খুবই ভালো লাগে শীতের সময়। তারপরে একটু বিকাল হয়ে যাচ্ছিলো, আমরা বাড়ি চলে যাচ্ছিলাম। এখনও পর্যন্ত আমি মেলায় যাইনি সকাল থেকে। এই সন্ধ্যাবেলার টাইমে প্রথমবার এই মেলায় আসলাম। তো আবার বান্ধবীদের আমি কিন্তু সব কিছু ক্যাপচার করতে পারিনি, কিছু কিছু সাজার জিনিস আর কিছু কিছু বাসনপত্র জিনিসই আমি ক্যাপচার করেছি। এইগুলোই বেশি এসেছিলো, সাজার জিনিসের দোকান, খেলনার দোকান এটা ছিল, আর হচ্ছে তোমার বাসন টাসনের দোকানগুলোই বেশি দেখলাম এইবার। ভিড় কিন্তু প্রচুর হয়েছিল। আমি একটা বাটিও কিনেছি অবশ্য, সেই বাটির ভিডিও অন্য ভিডিওতে শেয়ার করব, কারণ হচ্ছে ওই বাটির মধ্যে আমি রেসিপি শেয়ার করব, সেটা তখন তোমরা দেখতে পারবে। আর এখানে দেখো লাইটিং দেখছিলাম কি সুন্দর। তোমরা কারা কারা ছোটোবেলা থেকে এই লাইটিংগুলো নেওয়ার ইচ্ছা সেটা কিন্তু অবশ্যই জানাবে। এটা আবার পরে এসেছিলাম আমার মার সাথে, আমার মা দেখছিল, দেখো কি সুন্দর, কি দারুণ লাগছে না, ছোট্ট একটা লাইট। কিন্তু দামটা একটু অনেক বলছিল, এর জন্য আর নিলাম না। মাকে বলছিলাম মা তুমি নেবে, মা বললো না নেবো না। তারপরে পরে আবার মার সাথে এসেছিলাম, ওরা বাড়ি চলে গেছিলো আমার বান্ধবীটা, যেহেতু পৌষ মাসের লাস্ট দিন। তারপরে ঘুরতে ঘুরতে বাবা কাকিমাটা এরমভাবে তাকিয়ে আছে কেন আমার দিকে,
খেয়ে ফেলবে নাকি। তো চারিদিকে ঘুরতে ঘুরতে খুব জোরে খিদে পেয়ে গেছিলো, মাকে বলছিলাম ও মা চলো কিছু খেয়ে আসি, আমার না অনেক দিন ধরে পাপড়ি চাট খেতে ইচ্ছা হচ্ছিলো, তাই পাপড়ি চাট খেতে চলে গেছিলাম। তো তারপরে আবার এসেছিলাম, তখন আর ভিডিও শ্যুট করা হয়নি যেহেতু ফোনে চার্জ ছিল না। তো এরপরে বাউল শুনে বাড়ি চলে গেছিলাম। তো আজকে এই ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে, এরকম ভিডিও আরও নিয়ে আসবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবে সবাই।